নজর রাখবো হাওড়া থেকে নির্বাচন কমিশন দপ্তর অভিযান ফেরে বাড়ি ফেরার পথে হামলার মুখে সিপিআইএম কর্মীরা। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবিএসকে নিউজে ভাইরাল হয়েছে এই ছবি, যদিও বা এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। নির্বাচন কমিশন দপ্তর অভিযান সেরে বাড়ি ফেরার পথে হামলার মুখে সিপিআইএম কর্মীরা। অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার পঞ্চাননতলা রোড এলাকা। সিপিআইএম এর পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মধ্য হাওড়া যুব তৃণমূলের সভাপতি অভিষেক চ্যাটার্জি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, এদিন নির্বাচন কমিশন দপ্তরে একটি কর্মসূচি শেষ করে মিছিল করে ফিরছিলেন সিপিআইএম কর্মীরা। এরপরেই এই বিপত্তি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও বা ভিডিও সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। কেউ বা কারা সরাসরি সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ করেছেন, যদিও বা সিপিএম এর সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই হামলা করা হয়েছে। যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাদা জামা পরা, সাদা গেঞ্জি পরা এবং কালো ট্র্যাকস্যুট পরা একজন মানুষ, তিনি সরাসরি লাল পাঞ্জাবি পরিহিত একজন মানুষকে সরাসরি আক্রমণ করছেন। শুধু আক্রমণ নয়, একেবারে হামলা, চড় থাপ্পড় মারধর করা হচ্ছে, কার্যত ধন্যবাদ পরিস্থিতি। আর ঠিক এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পটেল। রমেশ, যে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন সাদা গেঞ্জি এবং ব্ল্যাক ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তি সিপিআইএম কর্মীকে ধরে মারধর করছেন। এই ব্যক্তি কে, তার পরিচয় কি এবং ঠিক কি কারণে এই হামলা বলে জানতে পারছো? গ্রাউন্ড জিরো রিপোর্ট কি বলছে? মধ্য হাওড়ার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জি এর বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএম কর্মীরা। তার কারণ হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে কি আমরা দেখতে পাচ্ছি? একেবারে সে তাকেই দেখতে পাচ্ছে। সে হচ্ছে মধ্য হাওড়ার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জি। তার বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএম এর কর্মীরা। তারা যখন নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান শেষ করে বাড়ি ফিরছিল, সেই সময় তাদের গাড়ি দাঁড় করিয়ে এই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জি সে কিন্তু সিপিএম কর্মীদেরকে গাড়ি থামবে তাদেরকে লাভিয়ে তাদেরকে মারধর করে। পাল্টা যেটা সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূলের যে কর্মীরা ওই হাওড়ার পঞ্চাননতলা এলাকায় যখন ছিল তাদেরকে দেখে কুরুচিকর মন্তব্য করে সিপিআই কর্মীরা। এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। ঘটনাস্থলে কিন্তু হাওড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের কর্মী এ যে মারধর করেছে, সেই মারধরে কিন্তু বেশ কয়েকজন আহত এবং সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধর করা হয়েছে। এই দুই পক্ষের বেশ কয়েকজন আহত, তাদেরকে কিন্তু হাওড়া হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে হাওড়ার পঞ্চাননতলা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব সেখানে পৌঁছায়। এই সিপিএম এর কর্মীদের তরফ থেকে কিন্তু হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে 24 ঘন্টার মধ্যে যদি না এই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জিকে না গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে কিন্তু হাওড়া জেলা জুড়ে সিপিএম এর পক্ষ থেকে কিন্তু সন্ধ্যে 6টার পর কিন্তু প্রত্যেকটা বিধানসভা এলাকায় কিন্তু প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। অঞ্জনদা, বেশ, অনেক ধন্যবাদ রমেশ সঙ্গে থাকার জন্য। আপনারা শুনতেই পেলেন এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। যিনি মারছেন তিনি হাওড়ার যুব তৃণমূল কংগ্রেসের একজন সভাপতি। অদ্ভুতভাবে তিনি একজন সিপিআইএম কর্মীকে মারধর করছেন, অকপট, একেবারে প্রকাশ্য দিবালোকে সরাসরি আক্রমণ সানিয়েছেন এই ব্যক্তি। সূত্রের খবর বলছে, এদের নির্বাচন কমিশন দপ্তরে একটি কর্মসূচি শেষ করে মিছিল করে ফিরছিলেন সিপিআইএম কর্মীরা। আমি আবার একবার রিপিট করছি, এদের নির্বাচন কমিশন দপ্তরে একটি কর্মসূচি শেষ করে মিছিল করে ফিরছিলেন সিপিআইএম কর্মীরা। অভিযোগ, পঞ্চাননতলা রোডের কাছে তাদের উপর আচমকা অতর্কিতে চড়াও হয় একদল দুষ্কৃতী। একেবারে কোট আনকোট দুষ্কৃতী, বাম শিবিরের দাবি এটা। তারা বলছে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন বাম কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অত্যন্ত ইন্টারেস্টিংলি, এই দুষ্কৃতীরা নাকি তৃণমূল কংগ্রেসের, যদিও বা হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বামেদের পক্ষ থেকে। ঠিক এখনো পর্যন্ত পুলিশ কি ভূমিকা নিচ্ছে তার উপর ভিত্তি করে সন্ধ্যে 6টার পরে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। নজর থাকছে।